হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে চলে এসেছি আমি আবারও ছোট্ট একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমার ট্রাভেল ব্লগে থাকবে চট্টগ্রামের একটা ঐতিহাসিক, একটা চির সৌন্দর্য ভরা একটা জায়গা, যে জায়গাটার নাম চট্টগ্রামের ওয়ার সিমেট্রি। চট্টগ্রাম পাহাড়, সমুদ্র আর ইতিহাসের শহর। এই শহরের বুকে আছে এমন একটা স্থান যেখানে নীরবতা বলে দেয় যুদ্ধ কেমন হয়। আজ আমরা এসেছি চট্টগ্রামের ওয়ার সিমেট্রি, ইতিহাস আর বিস্মিত বীরদের এক শান্ত নিবাসে। আমি আসলে এই জায়গাতে গিয়েছিলাম চট্টগ্রামের চকবাজার থেকে যখন এই রোডটা দিয়ে যাওয়া হয়, আমরা সবাই জানি আমাদের রাস্তার এক পাশে পাহাড় এবং গাছপালায় অনেক সুন্দর লাগে রাস্তাটা। আর এখানে এক একটা গাছের বয়স আনুমানিক সময় 100 বছরও অধিক হবে, এমনও অনেক গাছ এখানে দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক গাছ আগে যেগুলো দেখেছিলাম এখন বর্তমানে একটু কম দেখা যায়, এমনটাই লাগে। আর হ্যাঁ, এই রোডটা দিয়ে একটু প্রবেশ করতেই দেখা যাবে এখানে একটা নিজস্ব একটা হিল আছে যেখানে মানুষরা সাধারণত থাকে। তারপর আরেকটু গেলেই দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। আমি দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের দালান। আর ভিতরের কিছু অংশ, যদিও আসলে সম্পূর্ণ অংশ ক্যামেরাতে আসেনি, আর দরজাটা বন্ধ ছিল, আমি বাইরে থেকে যতটুকু পেরেছি সংগ্রহ করেছি। আর সব সময় এই রাস্তাটা এত যে পরিমাণ গাড়ি থাকে তা বলার বাইরে। এখানে আসলে একসাথে দুজন হাঁটা কিন্তু খুবই মুশকিল, সিঙ্গেল হাঁটতে হয় যদি কেউ দুজন যায় এখানে। আর এখানে গাড়ির এতই চাপ, গাড়ি আর মানুষ হাঁটা নিয়ে একটু কষ্ট তো হয়ে যায়। সো যারা এখানে যাবেন একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র কিন্তু একটা কবরস্থান না, এটা একটা ইতিহাসের দলিল। এই গেটের ভেতরে ঢুকলেই আপনি চলে যাবেন সময়ের পেছনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। চলুন ঘুরে দেখি চট্টগ্রামের এই নিঃশব্দ অথচ শক্তিশালী ইতিহাস নিয়ে। এখানে মোট 755 জন সৈনিক শুয়ে আছেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন বিসর্জন দিয়েছেন। এই স্থানটি পরিচালনা করেন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন, যার সংক্ষিপ্ত ভাষায় বলা হয় CWGC।
যারা বিশ্বজুড়ে এমন স্থানগুলো সংরক্ষণ করে রাখে। সব কিছু এতটা পরিপাটি যেন এই বীরদের প্রতি পৃথিবীর শ্রদ্ধা একটুও কম না। এখানে শুধু ব্রিটিশ না, ভারতীয়, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, কানাডিয়ান সহ 20টির দেশের বেশি সৈনিক এখানে আছেন। কারো জন্ম 1922 সালে, কারো 1918, আর কারো মৃত্যু 1944 কিংবা 1945। অনেকেই ছিলেন মাত্র 18 বা 20 বছরের বয়সে। ভাবুন তো, এত অল্প বয়সে কেউ প্রাণ দিয়েছেন দেশের জন্য। যদিও একসময় এখানের ভিতরে প্রবেশ করা যাইতো, কিন্তু আসলে এখন এই গেটটা একদম বন্ধ রাখে। এটা সচরাচর বন্ধ থাকেই বলে চলে। আসলে হয়তো ওনাদের এই বিষয়টা সম্মান রক্ষার্থে এই স্টেপটা ওনারা নিয়েছেন। যদিও সাধুবাদ জানাই, ওনারা অনেক রক্ষণাবেক্ষণ করে জিনিসটা রেখেছেন। আর এখানে প্রতিটি কবরের সামনে আছে প্রত্যেকটা মৃত সৈনিকের নাম, র্যাঙ্ক, তারিখ। আবার কিছু কিছু কবরে লেখা আছে পরিবারের দেওয়া শেষ বার্তা। যেমন লেখা ছিল এখানে, হি ডাইড ফর পিস। এই কথাটা পরে মনটা কেমন যেন ভারী হয়ে যায়। এই জায়গায় সৌন্দর্য চোখে পড়ার মতো, কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে হাজারো কান্না, হারিয়ে যাওয়া ভালোবাসা। এই মানুষগুলো অনেকে হয়তো বাড়িতে চিঠি লিখেছিল, তখনই হয়তো জীবন থেমে গেছে বুলেটের আঘাতে। আমরা সবাই জানি 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই কবরস্থান তৈরি শুরু হয় যুদ্ধ শেষে 1945 সালের পর। চট্টগ্রাম ছিল যুদ্ধকালীন সময়ে ব্রিটিশদের একটি গুরুত্বপূর্ণ বেস। এখানে অনেক সৈনিক মারা যান জাপানি আক্রমণ, বিমান ক্র্যাশ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এখানে প্রবেশ একদম ফ্রি, তবে নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। চুপচাপ থাকুন, উচ্চস্বরে কথা বলবেন না, কারণ এটা একটা সম্মানজনক স্থান। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি শুধু ইতিহাসের অংশ না, এটি আমাদের মনে করিয়ে দেয় শান্তির মূল্য কতটা বেশি। যুদ্ধ শেষ হয় অস্ত্র দিয়ে না, শেষ হয় স্মৃতি আর শিক্ষা দিয়ে। বন্ধুরা, এই ইতিহাসের টুকরো আপনাকে ছুঁয়ে গেছে তো? কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন ঐতিহাসিক ও অনুভূতিপূর্ণ ভ্রমণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ছিল আমার আজকে চট্টগ্রামের একটা ছোট্ট ব্লগ, চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নিয়ে এক নীরব বীরত্বের কাহিনী। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। কেমন আছি